ফেনীর জনসভা শেষে চৌদ্দগ্রাম গেলেন তারেক রহমান। সেখান থেকে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, তিনি তো চট্টগ্রামে গেছেন, ফেনীতেও গিয়েছিলেন এবং এখন চৌদ্দগ্রামের পথে তারেক রহমান। আপনি পুরোটা সময় জুড়ে সফর সঙ্গীর মতোই খোঁজ খবর রাখছেন। এই মুহূর্তে আর কি কি কর্মসূচি রয়েছে আজকের দিনে সেটিও জানাবেন এবং তিনি তো সব জায়গায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? দেখুন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে ঘণ্টাখানেকের মধ্যে এসে পৌঁছবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে ফেনীর জনসভায় বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য শেষে এরই মধ্যে এই চৌদ্দগ্রামে যে জনসভা রয়েছে, নির্বাচনী জনসভা, নির্বাচনী প্রচারণার জনসভা, এই জনসভায় এসে বক্তব্য রাখবেন। এরই মধ্যে এই মাঠে নেতাকর্মীদের যে ঢল সেটি দুপুরের পর থেকেই শুরু হয়েছে। এখানে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন পর্যায়ের নেতারা। তার যে নির্বাচনী জনসভা, এই জনসভায় তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। এলাকা ভিত্তিক যেসব সমস্যা রয়েছে সেই সব সমস্যাকে সামনে এনে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি চট্টগ্রামে জনসমাবেশে বক্তব্য রেখেছেন। লাখো জনতার উপস্থিতিতে সেই সমাবেশ ছিল, জনসভা ছিল। সেই জনসভা শেষ করে তিনি ফেনীতে বক্তব্য দিয়েছেন। সেখানেও ফেনী অঞ্চলকে তিনি বেকার মুক্ত করার অঙ্গীকার করেছেন। ফেনী এলাকায় একটি ইপিজেড করার পরিকল্পনা আছে, তার বিএনপির পরিকল্পনা আছে, সে কথাও জানিয়েছেন। নারী এবং বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তিনি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন, সে বিষয়টিও তুলে ধরেছেন। আজকে তিনি মোট 6টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এর মধ্যে 2টি নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন। এরপরই 2টি শেষ করে এখন চৌদ্দগ্রামে আসবেন কিছুক্ষণের মধ্যেই। এখানে অপেক্ষায় আছেন নেতাকর্মীরা দলের চেয়ারম্যান, দলের প্রধানের কাছ থেকে বক্তব্য শোনার জন্য এবং তার বক্তব্য অনুসারে ভোটারদের কাছে গিয়ে বিএনপির যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তুলে ধরার ব্যক্তয়ের কথা জানাচ্ছেন এখন যারা বক্তব্য দিচ্ছেন তারা। কারণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘ 17 বছর পর যখন দেশে আসছেন, এরপরে কিন্তু আমরা দেখেছি যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান, মতবিনিময় বা সভা সমাবেশ এরকম নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। যখনই নির্বাচনী প্রচার শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, সেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের আজ চতুর্থ দিনে তিনি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা এবং নারায়ণগঞ্জ এই 4 জেলার 6টি সমাবেশে বক্তব্য রাখবেন। এরই মধ্যে তিনি তার যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে, পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা বিভিন্ন সভা সমাবেশ বা বিভিন্ন জনসভায় তিনি তুলে ধরেছেন। তিনি তার বক্তব্যে একটি বিষয় বরাবরই তুলে ধরেন, তরুণ সমাজ কি চায়, কিভাবে দেশকে সামনে এগিয়ে নেওয়া যায়, কিভাবে তরুণ সমাজকে কর্মমুখী করা যায় এবং যোগ্যভাবে তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের যে প্রতিভা সেটি কিভাবে বিস্তার করা যায়। এর জন্য তিনি কিন্তু তার বক্তব্য এবং তার যে সার্বিক কার্যক্রম সবকিছুতে তিনি তরুণদেরকে সামনে রাখছেন। এখন চৌদ্দগ্রামের যে এই জনসভায় দেখছেন হাজারো নেতাকর্মীর ঢল, অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু তারা সবাই অপেক্ষায় আছেন। তাদের দলের প্রধান, প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য অপেক্ষায় আছেন, তার বক্তব্য শোনার অপেক্ষায় আছেন এবং তিনি যে দিক নির্দেশনা দেবেন ঠিক সেইভাবে ভোটারদের কাছে যাবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছেন, ভোটাররা যদি ভোট দেয় তাহলে কিন্তু বিএনপির যে লক্ষ্য উদ্দেশ্য এবং 31 দফা যে রয়েছে সেটি বাস্তবায়ন সম্ভব। যে কারণে তিনি প্রতিটি জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। সহকর্মী মাহমুদ শরীফ জানাচ্ছিলেন চৌদ্দগ্রাম থেকে।